মহান আল্লাহ তাআলার শুকরিয়া। আসলে হুট করে এই প্রোগ্রাম আমরা তিনজন ভাই আমরা বসলাম কাটলো, শাহেদ ভাই, সামাদ ভাই, আমি আর লিজন ভাই। আমরা চারজন ভাই বসলাম, বইয়া আলোচনা করছিলাম যেদিন রাজু ভাইরে এই প্রতিজ্ঞ হয়েছি 11 দলীয় জোটের পক্ষ থাকি, তখন আমরা আলোচনা করছিলাম। পরে আমরা বললাম যে একটা সংক্ষিপ্ত একটা মিটিং করিলাই। তো আমরা কয়েকজন ভাই মিলিয়ে আমরা মিটিং করছিলাম, সুয়েব ভাইও আসলাম মিটিং, আরও আসলাম ভাই, সুমনও আসলাম। তো আমরা একটা প্রচারণা মিটিং জনসভার আয়োজন করার চিন্তাধারা করলাম। তো আজকের এই ডেট আমরা নির্ধারণ করলাম। ডেট নির্ধারণ করিয়ে আমরা হলর সমস্যা সৃষ্টি হইল, ফল পাইতে গিয়ে আমরা অনেক সমস্যা হইলো। এটা তো প্রোগ্রাম আছিল, আমরা একটু লেট হয়েছে, প্রোগ্রামটা শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আমরা মানে এই প্রোগ্রামের দিকে আমরা যাইতে হয়েছে, কারণ আমরা প্রোগ্রাম সেট করা আছে 5টার দিকে। আমরা মাগরিব করে প্রোগ্রামটা যে করতাম পারছি, কারণ তা এখানে আরব কমিউনিটির একটা প্রোগ্রাম আছে। তো যাই হোক, শেষ মুহূর্তে জালালাইরে ফোন দিছি যে আমরা তো হল হইলাম না, তাই জালালাইয়ে পরে হইলা যদি হল হওয়া যায়, মসজিদ আছে ইনশাআল্লাহ। জালালাইয়ের কাছে কৃতজ্ঞ, কারণ অসংখ্য ধন্যবাদ। কারণ এইরকম একটা আশ্বাস আমরা পাইছিলাম যে লাস্ট মুহূর্তে যদি আমরা হল না পাই তাইলে মসজিদেও প্রোগ্রাম করব। আর কৃতজ্ঞতা জানাইলাম আমাদের অতিথিবৃন্দ যারা আইসই। আসলে আমি এখন ক্ষুদ্র মানুষ, আমি তারা দাওয়াত করছি, আমার দাওয়াতে তারা গ্রহণ করছে। আজকে তারা আমাদের এই অনুষ্ঠানে আইসেন। আমরা অত্যন্ত সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য তাদের কাছ থেকে আমরা শুনছি। আমরা অনেক উপহার আইছে, শুধু নির্বাচনী নয়, আমরা আমলের দিক দিয়া আমরা টার্গেট সব কিছু আমরা কিভাবে আমরা সামনের দিকে অগ্রসর হইব সব কিছু আমরা তাদের কাছ থেকে অত্যন্ত সুন্দর পরামর্শমূলক বক্তব্য শুনছি। তাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, তারা আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আরো বেশি কৃতজ্ঞ হইব আমরা যারা এখানে উপস্থিত হয়েছি। আমরা যদি সবে ফোন করিয়া দেশে আমরা আত্মীয় স্বজন, আমরা পরিবার সবার কাছে যদি আমরা ফোন দেই, ফোন দিয়া যদি আমরা হাবুটের পক্ষে আমরা প্রচার চালাই, যাতে আমরা হাবুট নির্বাচিত হয় আর না বুট পরাজিত হয়। কারণ আমরা আর চাই না এই দেশে কোনো ধরনের ছাদাবাজি, কোনো ধরনের হত্যা, লুণ্ঠন, দর্শন, এগুলো আমরা আর চাই না। কারণ 24-এর গণ অভ্যুত্থানের পর আর কোনো অভ্যুত্থান এই বাংলাদেশে গঠিত হোক, আর কোনো রাজনৈতিক দল এই বাংলাদেশে ফ্যাসিজম সৃষ্টি করুক বা ফ্যাসিস্ট হইয়া উঠুক, আমরা চাই না। কিন্তু আমরা সামনে একটা ভোট 12 তারিখ যদি আমরা হাবুটে ভোট দেই এবং 11 দলীয় জোটের পক্ষে যদি আমরা ভোট দেই, তাইলে এটা আমাদের পক্ষে সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, যাতে আমরা এক একজনে 10টা পরিবারের সাথে কমিউনিকেশন করি প্রবাস থেকে। আমাদের যে সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট 3 আসনে, আমাদের যে সম্ভাবনা দেখা যাচ্ছে, বা আমরা সামাজিক গণমাধ্যমে বা বিভিন্ন কমিউনিকেশনের মাধ্যমে আমরা যে সম্ভাবনা দেখতেছি, আমার বিশ্বাস যে আমাদের প্রতীক নির্বাচিত হবে এবং এই বাংলাদেশে একটি ইতিহাস সৃষ্টি হবে। নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে একটি বিপ্লব সৃষ্টি হবে, যে বিপ্লবের মধ্য দিয়ে এই সিলেটের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। সম্মানিত উপস্থিতি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ক্ষুদ্র আপ্যায়নের ব্যবস্থা করছি, আপনারা ইনশাআল্লাহ গ্রহণ করবা। আর এই প্রোগ্রাম করতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। কারণ অল্প সময়ের ভিতরে আমরা এই প্রোগ্রামটা করছি, যার কারণে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। মুনাজাতের মাধ্যমে আমাদের সমাপ্তি ঘটবে। আর আমরা যে আপ্যায়নের যে ব্যবস্থা আছে, আমি 2জন ভাইয়ের অনুরোধ করবো আমরা সবার কাছে পৌঁছিয়ে দেওয়া লাগে, সব না গিয়া। ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।